নমস্কার। মানুষ যখন বিভ্রান্ত হয়, তার রোজগার থাকে না, কর্ম থাকে না, তখন সে একটা চিন্তা করে একটু অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হতে, এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সঙ্গে তাদের যোগাযোগ হয়, আমাদের কাছেও আসে। তা আমরা এখানে কি দেখলাম, যে আমাদের কাছে যারা আসছেন তারা অন্তত 4 থেকে 5 জায়গা ঘোরার পরে তারপরে এখানে আসছেন। হয়তো দেখার পরেই, কারণ আমাদের অ্যাস্ট্রোলজির বিধানটা বলেছি একটু পৃথক। আমরা জিনিসটা প্রথমে শুনবো, আমাদের 2-3 জন অ্যাস্ট্রোলজার আছে, তাদের একটা প্যানেল আছে, তার মধ্যে অন্তত 2 জন অ্যাস্ট্রোলজার জিনিসটা প্রথমে রিভিউ করেন, করে তারপরে ওটা আমাদের কাছে আসে। আমাদের কাছে আসার পরে তখন আমরা ওটাকে রিভিউ করে দেখি যে দুটো অ্যাস্ট্রোলজার কী ভিউ দিয়েছে এবং আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কী ভিউ আছে। দেওয়ার পরে আমরা একটা ঠিক করি যে এই জিনিসটা এর জন্য সুটেবল, যার জন্য আমাদের মানে যে প্রতিকারগুলো দেওয়া হয় সেগুলো সবসময় কিন্তু কার্যকরী হয়ে থাকে। এগুলো আমরা দেখেছি। এবং আমরা কিন্তু শুধুমাত্র রত্নের ওপরে বেস করি না, কারণ রত্ন আমরা দেখেছি যে স্বল্প মূল্যের যেসব রত্ন দেওয়া হয় ও না পড়ার সামিল। যে রত্নতে কাজ হবে সেটা বহু মানুষের নেওয়া সম্ভব নয়, অতএব সেই রত্নের দিকে যাব না। দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছে, তারা কম রত্ন প্রেসক্রাইব করে, তারা হয়তো কিছু ফিস বেশি নেন কিন্তু কম রত্ন প্রেসক্রাইব করে আর একটু কস্টলি। জানবেন তিনি কিন্তু গুণী মানুষ, সে আপনাকে বেকার বলছেন না। কিন্তু যারাই দেখবেন কারিখানিক দিয়ে দিল, এটা করুন ওটা করুন সেটা করুন, জানবেন উনি কিন্তু সেই অ্যালোপ্যাথির মতো, যেটাতে লেগে গেল। যখন একটা জ্বর হলো, আপনি তো প্যারাসিটামল খেয়ে নিলেন, কিন্তু জ্বরের যে মেন কারণ সেটা কিন্তু ঠিক হলো না। সেই জায়গাতে আমরা আমাদের যে বিধানগুলো সেগুলো অনেকটা হোমিওপ্যাথির মতো। মানে প্রথমে ব্যক্তির মেন্টাল লেভেল, ইমোশনাল লেভেল, সাইকোলজিক্যাল লেভেল, এই 3টে স্টাডি করা হয়। তারপরে তার সে কী সমস্যায় ভুগছে সেটাকে দেখা হয়, সেই সমস্যাটা তার কোন সেকশনের সঙ্গে কানেক্টেড সেটা বোঝা হয়। দেখা হয় তার বাস্তুতে কোনো দোষ আছে কি। হয়তো এমন একটা হতে পারে তার উত্তর পূর্বে টয়লেট, দক্ষিণ পশ্চিমে টয়লেট, দক্ষিণ পূর্বতে টয়লেট, উত্তরে টয়লেট থাকতে পারে। তো তার প্রভাব তো একটা আছে। আমরা তো বিভিন্ন বাস্তুতে যাচ্ছি ভিজিটে, ঘরের মধ্যে জঞ্জাল দেখে তো চোখ বড় বড় হয়ে যাচ্ছে। এইসব কি? আপনি যদি ঘরটাকে যদি ডাম্প হাউস করে রাখেন, আপনার জীবন তত ডাম্প হাউস হয়ে যাবে। এই জিনিসটা লোককে বোঝানো যাচ্ছে না। তারপরে বলছে আমার তো কিছু হচ্ছে না। মানে সারা ঘর ভর্তি ছোট জায়গা, তার মধ্যে দুনিয়ার জঞ্জাল, মানে যেটা ব্যবহার হয় না সেটাও রেখে দিয়েছে। মায়া। সিঁড়ি, তার উপরে জিনিস, সিঁড়ির নিচে জিনিস, মানে কোনো জায়গায় বাদ নেই এদের। এইসব জাতীয় মানুষরা এই জীবনের এই গণ্ডির থেকে আর বেরোতে পারে না। রত্ন ধারণ করে কি হবে? তো তাদেরকে চেষ্টা করি যত সম্ভব কম রত্ন, যে রত্নটা তার ভাগ্যের উন্নতি করবে সেটাকেই দেখা হয় মূলত। আর বিবাহ যোগে যেখানে সমস্যা থাকে সেখানে প্রথমেই দেখা হয় শুক্র, রাহু, মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান অতি অবশ্যই। তারপরে তাকে কিছুটা রুদ্রাক্ষ বিধান, কিছুটা আধ্যাত্মিক বিধান এগুলো দেওয়া হয়, তারপরে 1টি বা 2টি রত্ন। কারণ আমরা দেখেছি রত্নের 2টোর বেশি যেখানেই দেওয়া হয়েছে না, কোনোটাই কাজ করে। আবার বলছি যে রাহু কেতুর জন্য কোনো রত্ন ধারণ করবেন না, যেই বলে থাকুক। রাহুর জন্য রত্ন ধারণ করলে বাবাকে নির্দিষ্ট রাখুন যদি বাবা জীবিত থাকে হসপিটালের জন্য। আর কেতুর জন্য যদি আপনি ক্যাটসাই বা অন্য কিছু নিয়ে থাকেন, আপনি জেনে রাখুন যে আপনার শত্রু দিনের দিন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকছে, এবং গোপন শত্রু। এগুলো কিন্তু আমাদের কাছে প্রুভেন থিওরি আছে। অতএব বি কেয়ারফুল। শনি, শনিকে তো আপনারা কি ভাবেন? অশুভ গ্রহ, পাপ গ্রহ, তাই না? আরে শনি, রাহু, কেতু ছাড়া তো আপনার আমার জীবনই থাকতো না। যারা এইসব ভ্রান্ত ভ্রান্ত জিনিস ছড়াচ্ছেন না, দয়া করে এদের থেকে দূরে সরে আসুন। শনি ছাড়া আপনার জীবনে গতি নেই, রাহু ছাড়া গতি নেই, কেতু ছাড়াও গতি নেই। এদের দুজনকে জীবনের লক্ষ্য করে আপনি চলুন, দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। দুটো গুরুর আদর্শকে ঠিক রাখুন, শুক্র আর বৃহস্পতি, আর শনি, রাহু, কেতুর সিস্টেমগুলোকে ফলো করুন। আপনার জীবনে দেখবেন উন্নতি ভগবানও বলতে পারবেন না। এই হলো ব্যাপার। যারা মনে করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কথা বলবেন, 2টো থেকে 4টে। শুধুমাত্র এই সময়টুকু এখন যোগাযোগ করবেন, অন্য সময়ে আমরা অন্যান্য কাজে ব্যস্ত থাকি। দয়া করে আমাদের ফোন করে আমাদের পাবেনও না, না নিজে বিরক্ত হবেন, তারপরে ভাববেন যে ফোন ধরছে না। তো এই সময়টা ফোন করবেন, এবং যারা আমাদের পুরনো ক্লায়েন্ট তাদের যখন সমস্যা হবে নিশ্চয়ই আমাদের ফোন করবেন, আর আমরা কিন্তু প্রত্যেকের ফোন ধরি। কিন্তু চেষ্টা করবেন এই 2টো থেকে 4টে, আর অন্যথায় রাত 10টা থেকে 11টা, 11:30টার মধ্যে করতে পারেন। অন্য সময় আমাদের অন্যান্য কাজ থাকে।
আগামী বছর আসছে তার কিছু মানে মূল মন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। কালকে বা পরশুদিন হয়তো ভিডিওটা আপলোড হবে। আপনি দেখবেন সেই জিনিসটা হয়তো আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। এমন কিছু তথ্য আমরা শেয়ার করব, আমরা কাউকে আতঙ্কিত করব না, কিন্তু প্রত্যেকটা রাশির জন্য একটা সুখবর আছে আগামী বছরে, যদি তারা একটি জিনিসকে পালন করে। একটু জেনে রাখবেন, তাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে শনিদেবের উপহার। এবং শনিদেব তার নিজস্ব স্বরাশিতে অবস্থান করছে। উনি অত্যন্ত প্রফুল্ল চিত্তে আছে, এই কথাটা জানিয়ে রাখছি। অত্যন্ত মানে খুশি মনে আছেন এবং তার সিলভার চরণ। অতএব তার থেকে আমরা শুধু প্রত্যাশা করব, যদি তার ধর্ম অনুযায়ী আমি চলি। এই কথাটুকু মনে রাখবেন, সেই জিনিসটার উপরই আমরা বিশদ আলোচনা করব। এই 31 ডিসেম্বর নাইটে ভিডিওটা আপলোড হবে, সবাই একটু লক্ষ্য করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।